আজকে কাতলা মাছ দিয়ে আর গাঁঠি দিয়ে করব। অনেকে বলে কচুরমুখী বা গাঁঠি, এই দিয়ে পাতলা ঝোল করব। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও খুব ভালো আছি। ঘুম থেকে উঠে চা খেয়ে চলে গেলাম ছাদে, ফুল নিয়ে আসলাম। দুটো জবা ফুল ফুটেছে মাত্র, আর এই ফুলটা ফুটেছে স্থলপদ্ম। তাই ফুলটা আজকে এত বড় ফুটেছে আর এত সুন্দর লাগছে ফুলটা। তা যাই হোক, নিয়ে চলে আসলাম। একটু রোদ্দুরের ঝলক দিয়েছে কদিন পরে। দেখেন, জামা কাপড় সব মেলে দিয়েছি এখানে, আর কোথাও বাকি রাখিনি। জানলায় দিয়েছি, গ্রিলে দিয়েছি, দড়িতে দিয়েছি, এখানে আর কোথাও বাকি নেই। এবার যদি থাকে ছাদে দিয়ে আসবো। তা যাই হোক, তাড়াতাড়ি করে ঘরের কাজও করতে হবে। ওরা ঘুমাচ্ছে বলে একটু সবজি কেটে নেব। কালকে তো মেয়ে চলে গেছে, জামাই মেয়ে চলে গেছে, দুই নাতি আমার কাছে রয়েছে। আর এখানে একটু সবজি কেটে নেব, এটা একটা তরকারি করব। আর ওরা ঘুমাচ্ছিল বলে আমি তাড়াতাড়ি করে এদিকে কেটে নিলাম। আর দুই নাতি উঠে গেছে, এবার ঘরের কাজটা আগে সেরে নিলাম। বড় নাতিকে বললাম ব্রাশ করো, আর আমি ম্যাগি বানাচ্ছি। বড় নাতির জন্য ম্যাগি আর ছোটো নাতির জন্য ডালের স্যুপ। এইটা খাবে ওরা এখন। তা খেয়ে আর আমিও না রান্নাটা বসিয়ে দেবো বন্ধুরা। আজকে ঘুম থেকে অনেক উঠতে দেরি হয়ে গেছে, ওই জন্য তো আজকে রান্নাটা আগে তাড়াতাড়ি বসাবো। তা যাই হোক, আগে রান্নাটা বসানোর জন্যই পাঁচমিশালি তরকারিটাই আগে করব। এর মধ্যে আজকে আলু দিইনি, আলু একটু কমই খাবো এবার থেকে। মেয়ের শরীরটাও ভালো নেই। মেয়ে অবশ্য আজকে খাবে না, মেয়ে বাড়িতে খাবে। মেয়েকে আবার কালকে আসতে বলেছি। মেয়ে একটু দরকার ছিল, গেছে। জামাই মেয়ে কালকে। আর এই খুন্তিটা না লোহার, দেখেন, ওই যে এনেছিলাম না তাওয়ার সাথে, এই লোহার খুন্তিটা পেয়েছি। এখানে সবজিটা বেশ একটু জল দিয়ে দিয়েছিলাম, আর একটু নুন হলুদ দিয়ে ওটা হাফ হয়ে গেছে। তারপরে টমেটো আর কাঁচা লঙ্কা আর একটুখানি জিরে গুঁড়ো দিয়ে দিলাম। নামাবার আগে একটু মিষ্টিও দেবো, একটু কষিয়ে একটু জলও দেবো, কেননা একটু সেদ্ধ হবে এগুলো। অল্প করে জল দেবো। আর এটা একটু নামাবার আগে একটু মিষ্টিও দিয়ে দেবো। জল ঢেলে তাড়াতাড়ি করে ফুটতে, তরকারি ফুটতে ফুটতে ছোটো নাতিকে আমি চানটা করিয়ে দিলাম। চান করিয়ে দিয়ে ওকে রেডি করে দিলাম। আর বড় নাতি পড়ছে ম্যাগি খেয়ে। আর এখানে তরকারিটা নামিয়েও দেবো, জল হয়েও গেছে এটা। আর আজকে আর গ্যাস বন্ধ করবো না, এদিকে কড়াইটা চাপিয়ে দেবো। কড়াইটা চাপিয়ে দেবো কেন, কালকে রাত্রিবেলা না একটু পেঁয়াজি ভেজেছিলাম, তাই একটু তেল ছিল, এর শেষে সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এবার মাছটা ভাজবো। আগে মাথাটা ভেজে নিলাম। এক হাতে ফোন ধরি তো, ওই জন্য মাথাটা দেওয়ার রিস্ক পাই না। মাথাটা আগে ভেজে নিলাম, এবারে মাছগুলো ভাজবো। ভেজে, আর এটা করব কি দিয়ে বলেন তো বন্ধুরা, এটা করব হচ্ছে কচুর গাঁঠি দিয়ে মাছের ঝোল। মাছের ঝোলটা কচু দিয়ে, মানে ছোটো ছোটো কচুর গাঁঠি, ওগুলোকে কেটে দু টুকরো করে রাখা হয়েছে। আর তারপরে এইবারে মাছের ঝোল। আর এটা করতে না কোনো মশলাও লাগবে না, কিছুই না। শুধু দেব কালো জিরে কাঁচা লঙ্কা। তা মাছগুলো আগে ভেজে নিই, তারপরে করছি। আর এখানে কালো জিরে বেশ কিছুটা দিয়ে দিলাম। দিয়ে তারপরে দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে না ঢেকে রেখেছিলাম, আর গন্ধটাও বেরিয়েছে বেশ। আর কাঁচা লঙ্কাটা যেই একটু ইয়ে হয়েছে, অমনি কচুর গাঁঠিটা দিয়ে দিয়েছি। আর এই কচুর গাঁঠিটা না একটু ঝোল ঝোল করতে হবে, তবে যে মাছটার স্বাদ লাগবে, না তো স্বাদ লাগবে না। এদিকে চালও নিয়ে নিয়েছি, ধুয়ে ভাতটাও বসিয়ে দেবো। আর কচুর গাঁঠিতে কী করবো, একটু নুন হলুদ দিয়ে দেবো। আর কচুর গাঁঠি বেশি ভাজাও লাগবে না, কেননা বেশি ভাজলে খেতে ভালো লাগবে না। আর একটুখানি জল দিয়েছি। এইবার এর মধ্যে একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো, সামান্য। নুন হলুদ তো দেওয়াই আছে, জিরের গুঁড়ো দিলেও হয়, না দিলেও হয়, কিন্তু আমি একটু দেবো। দিয়ে তারপরে পাতলা ঝোল করবো একদম, আর ভালো লাগবে খেতে। এই ঝোলটা কিন্তু বন্ধুরা প্রচুর ঝাল, মানে অনেকগুলো লঙ্কা দিয়েছি। আর সেই পরিমাণে জল দিয়ে দেবো, লবণ দিয়েছি। খেয়ে গন্ধটা দারুণ বেরিয়েছে। এদিকে ভাতও বসিয়ে দিলাম। গন্ধটা এত সুন্দর বেরিয়েছে না বন্ধুরা, কি বলবো। এবারে বেশ খানিকটা জল দিয়ে দেবো। জল দিয়ে তারপরে ফোটাবো। আর এমনিও কচু একদম সেদ্ধ হয়ে গেছে, ছোট ছোট, কিন্তু বেশ নরম হয়ে গেল তাড়াতাড়ি। এক একটা আছে না অনেক টাইম লাগে। তা ঝোলটাও ফুটে গেছে। এবার মাছগুলো সব দিয়ে দেবো। মাছটা দিয়ে আর একটু কম আঁচ করে ফোটাবো, কেননা মাছগুলো একটু সেদ্ধ হবে। মাছগুলো যত সময় সেদ্ধ না হবে খেতেও ভালো লাগবে না, ঝোলটারও অত টেস্ট লাগবে না। বেশ কালারটা দেখেছেন বন্ধুরা, কি সুন্দর এসছে, খুব ভালো হয়েছে। মেয়েকে বললাম কালকে তাড়াতাড়ি চলে আসিস। বললো ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসবো মা। মেয়ের শরীরটা না ভালো নেই, মেয়ের সব হাই, সুগার হাই, প্রেশার হাই, তারপরে কোলেস্ট্রল হাই,
তারপরে মানে নানান রকম সমস্যা দেখা দিয়েছে। ব্লাড টেস্ট করা হলো না, তা যাই হোক এখন ওষুধ চলবে ওর, ডাক্তার দেখিয়ে নিই আগে, আবার তারপরে ইয়ে করব। আর এখানে সব হয়ে গেছে রেডি। মেয়েকে বললাম, ওরা না ভীষণ ওই মানে ভাজা জিনিসটা বেশি খায়। আমি বলেছি ভাজা জিনিস বেশি খাবি না, বেশি বড় মাছ খাবি না। আর এখানে চান করে চলে আসলাম, ছোটো নাতিকে খেতে দিয়ে দিয়েছি, বড় নাতিরও খাওয়া হয়ে গেছে। আর আমি এখানে চান করে পুজোটা দিয়ে খেয়ে নেব বন্ধুরা। আজকে গপুকে এই ড্রেসটা পরিয়েছি। খাবার এখানে চলে আসলাম, ছোটো নাতিকে মাছ বেছে দিই না, ওই ও তো সাদা অংশটা খায়, আর ওইটা দিয়ে আমি ওটা একটু রয়েছে আমিও খেয়ে নেবো। আর এই দেখেন বড় নাতির খাওয়া গেছে, বড় নাতি কচুও খায়নি, ঝোলও খায়নি, শুধু মাছ খেয়েছে। এই তরকারি তো মুখেই দেয়নি। ছোটো নাতির জন্য ডাল করেছিলাম, সেই ডাল দিয়ে ভাত মেখেছে, আর এই মাছ দিয়ে খেয়েছে। একটুখানি না কালকের ভাত আছে, তাই এই মাছ ভাজাটা দিয়ে খেয়ে নেব। এখানে একটু রেস্ট নিয়ে সন্ধেবেলায় চা করলাম, নাতির জন্য দুধ করলাম। নাতি বাড়ি চলে যাবে, জামাই আসবে এখুনি, ওকে নিয়ে যাবে, রেডি করব। দুধটা খাইয়ে দিয়ে ওকে রেডি করে দেবো। ও দেখেন এখন আয়না দেখছে। হ্যাঁ হ্যাঁ, আর আমিও চাটা খেয়ে নেবো। খেয়ে, আর বড় নাতি দেখেন কি সুন্দর এঁকেছে আজকে, কি সুন্দর লাগছে। আজ এটুকুই, ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পেজটাকে ফলো করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।